আমি আমার দীর্ঘ দিনের জ্যোতিষ অভিজ্ঞতায় বলছি যে আমরা জ্যোতিষ সাবজেক্টের ওপর নির্ভর করে না আমরা প্রেডিকশন দিয়ে থাকি, ভবিষ্যৎ বলে থাকি, বিকজ উই আর ফরচুন টেলার, আমরা বলে থাকি। কিন্তু ভবিষ্যতে এটা যেন না হয়, ওটা যেন না হয়, আমার অশুভ প্রভাবটা যাতে শুভ প্রভাবের দিকে যায়, আমি সামনে মাসে, তার পরের মাসে এবং তার পরের মাসেও 8খানা প্রতিযোগিতামূলক পরীক্ষা দেব। আগামী 6 মাস পরে যেন আমার চাকরি হয়, এই যেই আশা, এই যেই নিজের ভেতরের এই পজিটিভিটি, কারণ তা নাহলে আমি বিয়ে করতে পারবো না, তা নাহলে আমি বাড়ি করতে পারবো না, আমার বাবা তেমন কিছু রেখে যায়নি, আমার মা খুব কষ্ট করে আমাকে মানুষ করেছে, এই সমস্ত অভাব, অভিযোগ এবং আগামী দিনের বেঁচে থাকার আশা, ভরসা সব নিয়ে আগমন হয় আমাদের কাছে। যদি কেউ আপনাকে বলে, আপনারা অনেক সময় তামার আংটি, সীসার আংটি, সীসা, রূপোর আংটি, 3 প্যাচের আংটি, এই যে বিভিন্ন ধরনের কি না ঘোড়ার খুরের আংটি, নাল, কি সব বলা হয়, আমি জানি না অত কিছু, কিন্তু আমি আপনাদের বলতে পারি এগুলো কোনো কাজে দেয় না, এগুলো কোনো কাজে দেয় না। আঙুলের মধ্যে বিভিন্ন রকমের স্পট, দাগ হয় এবং স্কিন ডিজিজও হয়, বিশেষ করে সীসার আংটি পরলে পেট খারাপ হয়, সীসা লেট পেটে গেলে পেটটা খারাপ হয়। কে বলে পড়তে শেকড় বাকড় আমি জানি না, এটা কালার থেরাপি, রং বডিতে ঢুকে এবং ভিটামিনে যায়, আমাদের কাজে লাগে। দিস ইজ অকাল্ট সায়েন্স, দিস ইজ অ্যাস্ট্রোলজি। বেটে খেলে শেকড় কোনো কাজে লাগে কিনা আমি জানি না, তবে শেকড় যদি আপনি পড়েন বরংবার ওই জায়গাটা সাদা হয় এবং স্কিন ডিজিজ, চর্ম রোগ হয়, একমাত্র রং। তা না হলে পূজা কর্ম পদ্ধতি, বিভিন্ন ধরনের সংস্কারমূলক পদ্ধতি আছে যা আপনার মনকে পজিটিভ জায়গায় নিয়ে যেতে সাহায্য করবে। প্রধান হচ্ছে কালার থেরাপি, রত্ন ধারণ করা। আপনার যে ধরনের রঙের রত্নের প্রয়োজন, আমরা রত্নর জন্য রত্ন পরি না, রঙের জন্য আমরা পাথর পরি বা রত্ন পরি বা স্টোন পরি। রঙের জন্য, পাথরের জন্য পরি না, রত্নর জন্য পরি না, স্টোনের জন্য পরি না। আপনি যে কোনো একটা কালারে ফ্যাকাশে হোক, যেটা কোনো রঙই নেই, যেটার কোনো রঙের প্রভাব নেই, যেটা আদতেও ওটা পাথর কিনা কে জানে। এখন পৃথিবীতে অনেক ধরনের পাথর আছে, সবুজ কালারের অনেক সবুজ আছে, সেগুলো পাথর, মাইন্স। কিন্তু দেখতে হবে ডেন্সিটি কতটা, আমার রে কতটা ওখানে স্টোর করতে পারে, সেটা শরীরে ইনজেক্ট হবে। পান্না যেমন ইমারেল্ড না হলে হয় না, ভালো কাজ করে না। দেখতে হবে কতটা কালার আপনার প্রয়োজন, ডিপ কালার না মিডিয়াম কালার না লাইট ট্রান্সপারেন্ট কলম্বিয়ান। দেখতে হবে। আপনি 2 লাখ টাকা দিয়ে পাথর পড়লেন, আপনার ছেলে পাশ করলো না, পাথরের কোনো দোষ নেই, আপনার অহংকারের দোষ হতে পারে, আপনার অর্থের অহংকারের দোষ হতে পারে, আমাদের রত্নের কোনো দোষ নেই। কিন্তু আপনার ছেলে যে কালারটার প্রয়োজন সেটা আপনি তাকে পড়াননি, পূরণচণ্ডী হয়েছে, অ্যাপ্লিকেশন অফ ট্যালেন্ট কাজ করেনি, চান্স পায়নি, যেইতে নিতে চান্স পায়নি। আমাদের কালার দায়ী নয়। আপনি পয়সার গরম দেখিয়েছেন। আমি আত্মীয় স্বজনের কাছে, বন্ধু বান্ধবের কাছে আমি সব থেকে ভালো পাথরটা কোনো একটি দোকান থেকে কিনলাম 2.5 লক্ষ টাকা দিয়ে, আপনার কাজ করলো না। যেই রংটার প্রয়োজন সেই রংটা পড়তে হবে। কে জ্যোতিষী বলেছে, সে হাতুড়ে না ডিগ্রি প্রাপ্ত আমি জানি না। তামার আংটি পরান, আপনার গাঁটের ব্যথা সেরে যাবে, হবে না, সারবে না। আপনি সীসার আংটি পরুন, আপনার শনি ভালো হবে, হবে না। আপনি তামার আংটি পরুন, আপনার যশ বৃদ্ধি হবে, রবি ভালো হবে, হবে না। আপনি রূপোর আংটি পরুন, আপনার চন্দ্র ভালো হবে,
হবে না। কনফার্মেশন, রং চাই, রং, এটা কালার থেরাপি। অর্থাৎ আমরা এই যে যত প্রতিকারের জন্য যা পরি টরি হাতে ওই ঢোল করতাল সব লাগাই, বিভিন্ন ধরনের সব শেকড় বাগড়, কিন্তু কাজে দেয় না। শুধু শুধু শরীরকে একটু পরিশান করা, শরীরকে একটু অ্যাংজাইটি দেওয়া, শরীরও তো রেগে যায়, এত লাগাচ্ছিস, এসব করছিস কেন? ছোট পাথর করুন, কালার সেম ঢুকবে। অনেকে বলে আমার বয়স 42, আমি 4 রতির পাথর পরে কি হবে, আমার তো 6 রতি চাই, 7 রতি চাই। এখন যার বয়স যদি হবে 65, সে কি 600 গ্রামের পান্না পড়বে নাকি? অনেকে বলে ওয়েট, যার ওয়েট 80 কেজি, সে কি 800 গ্রামের পাথর পড়বে? সব বুজুর্গি কথাবার্তা। একদম ইজ ডিপেন্ড আপন ডিগ্রি, কোন পজিশনে বসেছে, যে ঘরে বসে আছে সেই ঘরের রংটা কি, যত লগ্ন সাপেক্ষে চন্দ্র সাপেক্ষে যে ঘরে বসে আছে সেই ঘর কি কাজের ব্যবহৃত হয়, কোন ভাব দেখে, তারপর ডিপেন্ড করে আপনি কালারটা কেমন দেবেন। এই ভিডিও আমি আগে আরো বলেছি, অনেক বলেছি, গালাগালও খেয়েছি প্রচুর, এখনো তো এক ছোকরা দিয়ে যায়। কলসিতে জল ভেতরে থাকলে বাজালে বাজে না, খালি হলে টাং। পাড়ায় আমরা ছোটবেলায় দেখতাম ওই কলসি বাজিয়ে কি ঘন্টা বাজিয়ে কাঁসার থালা বাটি এইসব মাথায় করে নিয়ে বিক্রি করতো। আমরা সুবর্বন এরিয়ায় থাকতাম, হালতু তখন সুবর্বন এরিয়া, এখন তো খুব ভালো ক্লাস 1 সিটি। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, নমস্কার।